নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আসন্ন ডুরান্ড কাপের পাশাপাশি মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের জন্য ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তো সেই কারণে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর শেষ পর্যন্ত গিয়ে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটগুলো ইস্টবেঙ্গলকে নিয়ে। তো গতকাল রাতে কলকাতায় চলে এসেছে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত এবং তার সমস্ত কোচিং স্টাফরা, এবং কোচ কার্লোস কুয়াদ্রাতের সাথে কলকাতায় এসেছেন সাউল ক্রেসপো। এবং যেমনটা খবর, আজ থেকেই মাঠে নামতে পারে ইস্টবেঙ্গল। তবে খুব সম্ভবত আজকের দিন রেস্ট নিয়ে আগামীকাল থেকে ACL 2 এর জন্য অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গল দল, তেমনটাই খবর। তো ইতিমধ্যে ইস্টবেঙ্গলের দুই বিদেশি ক্লেটন সিলভা এবং সাউল ক্রেসপো এরা কিন্তু কলকাতায় চলে এসেছে, এবং আসন্ন মৌসুমে ইস্টবেঙ্গল দলের দুই নতুন বিদেশি ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস এবং মাদি থালাল এদের কলকাতার আসার বিষয়ে নিয়ে যেমনটা আপডেট জানা গেছে, সেটা হচ্ছে এরা দুজনেই ভিসার জন্য অ্যাপ্লাই করেছে নিজেদের দেশের বিদেশ মন্ত্রণালয়ে, এবং এদের দুজনের ভিসার সমস্যা মিটে গেলেই এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস এবং মাদি থালাল এরা দুজনেই কিন্তু কলকাতায় চলে আসবে। তো ইতিমধ্যেই গতকাল ইস্টবেঙ্গল দলের নতুন বঙ্গ সন্তান প্রভাত লাকড়ার নাম কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে, সেটা তোমরা জানো। এবং এই প্রভাতের আগমনে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন যে আরও বেশ খানিকটা মজবুত হয়ে গেল সেটা কিন্তু বলাই যায়। তো ইস্টবেঙ্গলের অনুশীলন নিয়ে যেমনটা লেটেস্ট আপডেট, সেটা হচ্ছে আজ না হলেও আগামীকাল থেকে অনুশীলনে নেমে পড়বে ইস্টবেঙ্গল, এবং পুরো দল নিয়ে ইস্টবেঙ্গলের অনুশীলনে নামতে পরবর্তী সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। আর অপর দিক দিয়ে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি কে হতে পারে সেই নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। তো যেমনটা খবর, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট জর্ডান এলসিকে দলে ফেরাতে চাইছে দলের ডিফেন্স লাইনকে আরও মজবুত করে তোলার জন্য। আর সেই কারণেই আসন্ন কয়েকদিনের মধ্যে জর্ডান এলসের ফাইনাল মেডিকেল টেস্ট দেখে নিতে চাইছে কোচ কার্লোস কুয়াদ্রাত। যদি জর্ডান এলসে ম্যাচ খেলার পরিস্থিতিতে চলে আসে তাহলে ইস্টবেঙ্গল কিন্তু ষষ্ঠ বিদেশি হিসাবে জর্ডান এলসেকেই নিযুক্ত করতে পারে। আর যদি নিতান্তই সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু নতুন বিদেশি ডিফেন্ডার দলে নিয়ে আসবে। আর সেই মতনই কোচ কার্লোস কুয়াদ্রাত সে কিন্তু বেশ কয়েকজন বিদেশি ডিফেন্ডারের সাথে কথাবার্তাও বলে রেখেছে, এবং জর্ডান এলসের ফুল রিপোর্ট দেখার পর বাকি সিদ্ধান্তটা নেবেন কোচ কার্লোস কুয়াদ্রাত, তেমনটাই খবর। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিসাবে জর্ডান এলসে নাকি নতুন বিদেশি ডিফেন্ডার নিযুক্ত করে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো এবার পরবর্তী আপডেটটা আসন্ন মৌসুমের ডুরান্ড কাপ নিয়ে। তো গতকাল আসন্ন মৌসুমে ডুরান্ড কাপের সমস্ত তথ্য কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে ডুরান্ড ম্যানেজমেন্টের তরফ থেকে। তো এর আগে যেমনটা খবর ছিল, আসন্ন মৌসুমে ডুরান্ড কাপের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কলকাতা এবং কোকরাঝাড়ে। তবে গতকাল যেমনটা জানা গেছে, আসন্ন মৌসুমে ডুরান্ড কাপের টুর্নামেন্ট এই দুই জায়গার পাশাপাশি জামশেদপুর এবং শিলংয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসন্ন মৌসুমে ডুরান্ড কাপের টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে আগামী 27শে জুলাই থেকে, এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 31শে আগস্ট। মানে এই মাসের শেষের দিকে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে 133তম ডুরান্ড কাপের টুর্নামেন্ট। তো এই ডুরান্ড কাপে মোট 24টা দল অংশগ্রহণ করতে চলেছে, এবং এই 24টা দলকে মোট 6টা গ্রুপে ভাগ করা হবে, যেখানে 4টে করে দল রাখা হবে, এবং 6টা গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং 2টো বেস্ট সেকেন্ড প্লেসের দল নিয়ে মানে মোট 8টা দল নিয়ে নকআউট টুর্নামেন্ট কিন্তু খেলা হবে। মানে গত মরশুমে ঠিক যেমন ফরম্যাটে খেলা হয়েছিল, তো ঠিক সেই একই ফরম্যাটে খেলা হতে চলেছে আসন্ন মরশুমে ডুরান্ড কাপের টুর্নামেন্ট। তো এই ডুরান্ড কাপের লাইভ টেলিকাস্টের বিষয়ে যেমনটা আপডেট জানা গেছে, তো আসন্ন মরশুমে ডুরান্ড কাপের লাইভ টেলিকাস্ট দেখানো হবে সনি স্পোর্টস নেটওয়ার্কে, এবং সনি স্পোর্টসের পাশাপাশি সনি লিভ অ্যাপের মাধ্যমেও কিন্তু দেখানো হবে। তো এই ডুরান্ড কাপের গ্রুপ বা ফিকচার ঘোষণা হলে এবং লাইভ টেলিকাস্ট এক্স্যাক্টলি সনি স্পোর্টস নেটওয়ার্কের কোন চ্যানেলে দেখানো হবে এই বিষয়ে ফাইনাল আপডেট ঘোষণা হলে কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো এবার নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো গতকাল মোহনবাগান ম্যানেজমেন্ট 33 বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ব্যাকের প্লেয়ার টম অ্যালড্রেডকে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে, সেটা তোমরা জানো। আর এই টম অ্যালড্রেড যে মোহনবাগান দলে আসবে সেটা কিন্তু সকলেরই কল্পনার বাইরে ছিল, কারণ চলতি ট্রান্সফার উইন্ডোতে টম অ্যালড্রেডের সাথে লিঙ্ক আপ হয়েছিল ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার এফসির। তবে শেষ পর্যন্ত গিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট টম অ্যালড্রেডের ডিলটা কিন্তু ডান করে নিয়েছে, যেটা কিন্তু সত্যিই সকলের কল্পনার বাইরে ছিল, সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, এতদিন পর্যন্ত মোহনবাগানের সাথে স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজের নামটা কিন্তু জোরালোভাবে জানা গেছিল। ইভেন বিদেশি সংবাদ মাধ্যমদের পাশাপাশি মেরিনা সেরিনার তরফ থেকেও কনফার্ম করে জানানো হয়েছিল অ্যালবার্টো রড্রিগেজ মোহনবাগান দলে চূড়ান্ত হয়েছে। তবে হঠাৎ করেই টম অ্যালড্রেডের নাম ঘোষণা হওয়ার পর বর্তমানে মোহনবাগান সমর্থকদের মনে একটাই প্রশ্ন, তাহলে কি অ্যালবার্টো রড্রিগেজ আসছে না মোহনবাগান দলে? কারণ যেহেতু টম অ্যালড্রেডকে দলে সই করে নিয়েছে মোহনবাগান। তো এই বিষয়ে যেমনটা খবর, আপকামিং সিজনের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের দলে দুজন নতুন বিদেশি ডিফেন্ডার নিযুক্ত করতে চলেছে, যাদের মধ্যে ইতিমধ্যে টম অ্যালড্রেডকে মোহনবাগান ম্যানেজমেন্ট দলে সই করে নিয়েছে।
এবং যেমনটা খবর, দলের দ্বিতীয় বিদেশি ডিফেন্ডার হিসাবে অ্যালবার্টো রড্রিগেজকে কিন্তু চূড়ান্ত করতে চলেছে মোহনবাগান। সেক্ষেত্রে আসন্ন মৌসুমে মোহনবাগান দলের ডিফেন্স লাইনে টম অ্যালরেড এবং অ্যালবার্টো রড্রিগেজ এদের দুজনকেই কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। তো এই দুই দৈত্যাকার ডিফেন্ডারকে দলে চূড়ান্ত করে মোহনবাগান ম্যানেজমেন্ট তথা কোচ মলিনা মোহনবাগানের ডিফেন্সকে আরও শক্তিশালী করে তুলেছে সেটা বলাই যায়। তবে এই দুই ডিফেন্ডার আইএসএলে মোহনবাগানের ডিফেন্সকে বেশ শক্তিশালী করে তুললেও এসিএল 2-এ গিয়ে তারা মোহনবাগানের ডিফেন্সকে কতটা নির্ভরতা দিতে পারবে সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 23 বছর বয়সী ভারতীয় গোলরক্ষক ধীরাজ সিংকে নিয়ে। তো এই ধীরাজ সিং বিগত 3-4 মরশুম ধরে সে খেলছিল এফসি গোয়া দলে এবং এফসি গোয়া দলের প্রধান গোলকিপার হিসাবে কিন্তু নিজেকে প্রমাণিতও করেছিল এই ধীরাজ সিং। তবে গত মরশুম থেকে আর্শদীপ এফসি গোয়ার গোলকিপার পজিশনে কোচ মানালো মার্কুয়েজকে কিন্তু বেশ নির্ভরতা জুগিয়েছিল, যার ফলে গত মরশুম শেষে ধীরাজের সাথে এফসি গোয়ার চুক্তি শেষ হয়ে যাওয়ার পর ধীরাজের সাথে কিন্তু তার চুক্তি বৃদ্ধি করেনি এফসি গোয়া, যার ফলে বর্তমানে ধীরাজ কিন্তু উইদাউট ক্লাব রয়েছে। আর গত কয়েকদিন আগের ভিডিওতে তোমাদের যেমনটা জানিয়েছিলাম, মোহনবাগান দলে যেহেতু বিশালকায়িতের একজন এক্সপিরিয়েন্স ব্যাকআপ গোলকিপারের প্রয়োজন রয়েছে, সেই কারণে ফ্রি প্লেয়ার হিসাবে এই ধীরাজের মতন এক্সপিরিয়েন্স গোলকিপারকে কিন্তু টার্গেট করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর ঠিক বর্তমানে ট্রান্সফার মার্কেটের রিপোর্ট অনুযায়ী যেমনটা জানা গেছে, এই ধীরাজ সিংয়ের ওপর কিন্তু আবার নজর রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে শেষ পর্যন্ত গিয়ে ধীরাজকে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট দলে সই করাতে পারে, তাহলে কিন্তু এই ডিলটা মোহনবাগানের গোলকিপার বিভাগের জন্য দুর্দান্ত একটা সাইন হয়ে যাবে, সেটা কিন্তু বলাই যায়। তো এই ডিলটা যদি মোহনবাগান ম্যানেজমেন্ট ডান করতে পারে, তাহলে এই ডিলটা মোহনবাগানের জন্য কেমন হবে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান সমর্থকদের অত্যন্ত পছন্দের বিদেশি দিমিত্রি পেট্রাটসকে নিয়ে। তো বর্তমানে দাঁড়িয়ে বিগত কয়েক মরশুম ধরে মোহনবাগান সমর্থকদের অত্যন্ত পছন্দের বিদেশি হিসাবে নিজেকে প্রমাণিত করেছে দিমিত্রি পেট্রাটস। এমনকি সনিনয়েডে ব্যারেটোদের উত্তরসূরি হিসাবে দিমিত্রি পেট্রাটসকে মনে করেছে কিন্তু আপামর মোহন জনতা। ইতিমধ্যে সবুজ মেরুন জার্সিতে নিজেকে উজাড় করে দিয়ে মোহনবাগান সমর্থকদের হৃদয় জিতে নিয়েছে এই দিমিত্রি। তো এই দিমিত্রির সাথে মোহনবাগানের চুক্তি গত মে মাসেই শেষ হয়ে গেছে এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে, আরও 2 মরশুমের চুক্তিতে মোহনবাগান দলে থেকে যেতে চলেছে মোহনবাগান সমর্থকদের এই প্রিয় বিদেশি দিমিত্রি পেট্রাটস, যেটা কিন্তু সকল মোহনবাগান সমর্থকদের জন্য অত্যন্ত আনন্দের একটা খবর, সেটা কিন্তু বলাই যায়। এবং আসন্ন 2 মরশুমে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলে 2 দিমিত্রির লড়াই যে জমে যেতে চলেছে সেটা কিন্তু বলতেই পারো তোমরা। তো যাই হোক, দিমিত্রির সাথে 2 মরশুমের চুক্তি বৃদ্ধির সিদ্ধান্তটা কি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নাকি আরও বেশি বছরের চুক্তি বৃদ্ধি করলে ভালো হতো, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।